আঙ্কেল পেরেজ এইবার একটু দম টম নেন, একটু থামেন। বার্সা ফ্যান হিসাবে আমাদের ট্রান্সফার উইন্ডোর স্টার্টিংটা খুবই ভালো ছিল। গর্ডনকে একদম উইদাউট রুমার সাইন করায় ফেলছে, অ্যান্ড দেন মাঝখানে আদেমি চলে আসছে খুবই অল্প টাকায়, আই উড সে সলিড সাইনিং। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনে হইতেছিল যে যে স্ট্রাইকার নিয়ে আমাদের এত কান্নাকাটি এইটা এবার পেয়েই যাব, টাকা পয়সা চলে আসতেছে, 1:1 সিচুয়েশনে গেছে, ডেকোর মুভমেন্টও ভালো ছিল, কিন্তু সব থেমে গেছে। আর ওইদিকে মাদ্রিদ যা ঘটাইতেছে এইটা আই ডোন্ট নো যে কোন জায়গায় গিয়ে থামবে। মনে হইতেছে দুনিয়ার যেই জায়গায় যারে পাইতেছে সব কিনে ফেলতেছে, এক উইন্ডোতে পুরো টিম রিবিল্ড করে ফেলতেছে। খেয়াল করে দেখেন যে এমন কোনো এরিয়া নাই যেই জায়গাতে মাদ্রিদ টাচ করে নাই। তাদের ডিফেন্স লাইন পুরোপুরি বদলায় ফেলছে, দুইটা নতুন ফুল ব্যাক নিয়ে আসছে, কুকুরেয়া, ডামফ্রিজ, এদিকে সেন্টার ব্যাক হিসাবে কোনাটেরে নিয়ে আসছে। অ্যান্ড দেন মিডফিল্ডের দিকে তাকান, রদ্রি ইজ দেয়ার, অলমোস্ট কামিং আপ, চলে আসবে মনে হইতেছে। অ্যান্ড দেন দেয়ার ইজ বার্নার্ডো সিলভা। অনেকদিন সার্ভিস দিক বা না দিক এটা বড় ইস্যু না, বাট এই মোমেন্টে রেডিমেড সলিউশন। দীর্ঘদিন যে আমরা দেখছি যে ক্লাসিকোতে লাস্ট 2 বছরেই দেখছি মিডফিল্ডে, স্পেশালি ক্রুজ যাওয়ার পরে মিডফিল্ডে মাদ্রিদ ডমিনেটেড হয়েছে, বিকজ ডিপ লাইং প্লে মেকার নাই, ম্যাচ কন্ট্রোলার নাই, বল উইন করতেছে ফিজিক্যালিটি দিয়ে, কিন্তু জেতার পরে সেই বল নিয়ে কি করবে, গেম চালানোর মতন প্রোফাইল মাদ্রিদের মিডে ছিল না। রদ্রি চলে আসলে সেই জায়গাতে পুরাপুরি সমাধান হয়ে যাবে, এটা নিয়ে কোনোই সন্দেহ নেই। এরপরে আসে ফরওয়ার্ড লাইন, সেখানে ডায়মন্ডারে নিয়ে আসছে, অ্যান্ড দেন স্পাই। আই মিন কোন জায়গায় গিয়ে থামবে, একটা ব্যাকআপ স্ট্রাইকার লাগবে, সেইটারও একদম তুলে নিয়ে আসতেছে। স্পাইকে আমি চাইতেছিলাম, এক্সপেক্ট করতেছিলাম যে যেহেতু আলভারেজকে পাবে বলে মনে হইতেছে না, যদি একটা লো বাজেট স্ট্রাইকার আপাতত ভবিষ্যতের জন্য সাইন করানো যায়, দ্যাট উইড বি গুড। কিন্তু মাদ্রিদের যে কাহিনী, যে রুমার ওঠার 24 ঘন্টার মধ্যে ডিল ডান, হেয়ার উই গো দিয়ে বসে আছে। সো এই মাদ্রিদ কই থামবে উই ডোন্ট নো, বাট এইটুক বোঝা যাইতেছে যে এই সিজনে খুবই একদম সব কোমর বেঁধে নামছে, অ্যান্ড কোনোভাবে এই জিনিস সহজ হবে না। পেরেজের যে কাহিনীটা হয়েছে যে সে প্রভাবলি এটার পার্সোনালি নিয়ে নিছে, যে আমার আন্ডারে মাদ্রিদ টানা 2 বছর ট্রফি লিয়ে কেমনে থাকে। অ্যান্ড ডেফিনেটলি আই লাইক ডায়মন্ডে। প্রাইস নিয়ে মানুষ কথাবার্তা বলতে পারে, ইয়েস একটা সিজন মাত্র তার পোর্টফোলিওতে আছে যেটা খুবই ভালো করছে, বাট এই প্লেয়ারের প্রোফাইল কথাবার্তা বলে। দীর্ঘদিন মাদ্রিদের অ্যাটাকের একটা বড় প্রবলেম ছিল যে অনেক বেশি লেফট উইং ঘেঁষা, বিকজ একটানা 3টা উইঙ্গার যখন আপনি একই টিমে রাখবেন স্বাভাবিকভাবে এই প্রবলেমটা হবে। আপনি রদ্রিগোরে রাইট সাইডে যতই খেলেন, ন্যাচারালি তো সে একজন লেফট উইঙ্গার। দেন দ্যাট ইজ ভিনিসিয়াস, অ্যান্ড দেন দ্যার ইজ এমবাপ্পে, যে যতই নাম্বার 9 হিসেবে খেলুক পছন্দ করে লেফট সাইড থেকে ঢুকতে। সো এই 3টা প্রোফাইলই যখন অ্যাটাকে যাইতেছে অলমোস্ট লেফট সাইড ঘেঁষাই হয়ে যেতেছে বারবার। এইবার অ্যাকচুয়ালি একটা প্রপার রাইট উইঙ্গার নিয়ে আসে যে টাচ লাইন ধরে খেলতে পছন্দ করে, তার স্পিড খুবই ভালো, যে 1 ভার্সেস 1 সিচুয়েশনে আইসোলেটেড যদি আপনি তারে করে দেন তাহলে সে তার মার্কারকে বিট করতে পছন্দ করে। নট অনলি দ্যাট, মাদ্রিদের একটা কমন প্রবলেম আমরা ফেস করতে দেখছি, সেটা হচ্ছে যে অফ দ্য বলে স্পেশালি ফরওয়ার্ড লাইন থেকে খুব একটা ওয়ার্ক রেট পাওয়া যেত না। ভিনিসিয়াস, এমবাপ্পে কেউই খুব একটা নিচে নামতে পছন্দ করে না, ওই কামলা খাটতে পছন্দ করে না, যেই কাজটা ডায়মন্ডে কখনোই না করবে না। ইয়েস, একমাত্র কোশ্চেন যেইটা করতে পারে সেটা হচ্ছে যে টপ ফ্লাইটে উঠে আসলে হঠাৎ করে খানিকটা স্ট্রাগল করা লাগে কিনা, কিন্তু এটা টাইম বলে দিবে। বাট আপ আনটিল নাও মাদ্রিদ যা করতেছে, বার্সা ফ্যান হিসাবে জাস্ট বসে বসে দেখা ছাড়া কোনো কিছু করার নাই। বিকজ নট অনলি দ্যাট যে আমরা মার্কেটে গিয়ে বিরাট কোনো কিছু করে ফেলতেছি না, এরকম তো নাই, খুব একটা রুমারও আসতেছে না। একমাত্র আশা ভরসা যে লাস্ট যে 2টা সাইনিং হয়েছে, গর্ডন এবং আদেমি, দুইটাই রুমার ওঠার পরে খুব একটা টাইম নেয় নাই, একদম সাইলেন্টলি কাজ করে গেছে, অ্যান্ড হুট করে সব কিছু ডান হয়ে গেছে। আপাতত বার্সা ফ্যান হিসেবে এই জিনিসের আশা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ইয়েস, এখনো পর্যন্ত টাইম আছে হাতে, এমন না যে সময় চলে যাইতেছে, বাট এটাও সত্যি কথা যে ক্লাবের যে দশা, যেই টাইপের নিউজ আসতেছে, টক অ্যাবাউট ফ্র্যাঙ্কির ইনজুরি, টক অ্যাবাউট স্ট্রাইকার মার্কেটের খরা, সব কিছু মিলে খুব একটা ভালো টাইম এখনো পর্যন্ত যাইতেছে না। তো জানি না যে বার্সা লাস্ট পর্যন্ত আদৌ কাউরে আনতে পারবে নাকি পারবে না, নাকি বলবে যে ফেরান তোরেসই আমাদের একমাত্র ভরসা, যেই বান্দাও থাকতে চাইতেছে না। সো গত সিজনের মতন যদি আবার সেই আরাউহোকে লাস্ট মোমেন্টে বক্স থ্রেটের জন্য নাম্বার 9 পজিশনে খেলানো লাগে, এর চাইতে বড় ট্র্যাজেডি আর হইতেই পারে না।